বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে ক্লাস হবে জেপিজি ফাইল থেকে কিভাবে পিএনজি করতে হয় এবং ক্যানভা থেকে পিএনজি থেকে জেপিজি থেকে পিএনজি কিভাবে করতে হয় এবং ফটোশপ দিয়ে করতে হয় এবং একটা জেপিজি ফাইল থেকে একটা জেপিজি ফাইল একটা একটা করে ডিপিআই বৃদ্ধি করা এবং ওখানে আপনি ডাইমেনশন বৃদ্ধি করা, এটা তো সবাই জানে। কিন্তু আমরা যেভাবে কাজ করবো অ্যাডভান্স এতে, সেটা আপনি একটা ক্লিক করলে 100 ফাইল বা 200 ফাইল, যতটি ফাইল থাকবে ফোল্ডারে, সমস্ত ফাইল জেপিজি থেকে পিএনজিতে কনভার্ট হয়ে যাবে। আমরা সেই প্রসিডিউর শিখবো। আমরা যখন প্রফেশনাল কাজ করবো তখন একটা একটা করে করলে আমাদের সময় আমরা করে আমরা সময়ের সাথে পারবো না এবং আমরা আগাইতে পারবো না। ঠিক আছে, এই জন্য আমাদের ওই জি প্রসিডিউর স্যার। অবলম্বন করতে হবে। তো আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। আমি আমার স্ক্রিন শেয়ার করলাম। এখন আমি ক্যানভাতেই প্রথমে যাব। ক্যানভাতে গিয়ে একটা একটা ফাইল তৈরি করে ওখান থেকে আপনার, আমি কয়েকদিন দেখেছি জেপিজি, এখন জেপিজি দেখাবো না, আজকে পিএনজি দেখাবো। পিএনজি ফাইল ডাউনলোড করব। এখানে নিয়ে এসে আমি আপনি ওখান থেকে পিএনজি ডাউনলোড করা যায়। আবার আপনি ফটোশপে নিয়ে এসে করতে পারেন। ফটোশপে নিয়ে এসে করলেই ভালো হয়, সেটা প্রফেশনাল হয়। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এবং খুবই ইনফরমেটিভ হবে। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওর শেষে আমি কিছু টিপস বলবো, যেগুলো ভিডিও যারা ধারাবাহিকভাবে দেখবেন সেই টিপসগুলো তারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। ওকে, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবার কাছে অনুরোধ থাকবে। তো চলুন আমরা আমাদের প্রসিডিউরে যাই। তো প্রসিডিউর হচ্ছে, আমি ক্যানভাতে যাচ্ছি। প্রথমেই ক্যানভা ওপেন করছি। ক্যানভাতে যাচ্ছি এই জন্য, আমাদের কাজ আজ যদিও ক্যানভাতে নাই, আমি ক্যানভাতে যাচ্ছি, ওখান থেকে একটা ছবি নিয়ে তারপরে আমি ওখান থেকে আমি দেখাচ্ছি। ওকে, তো ক্যানভা ওপেন করলাম, নিউ একটা ট্যাব নিলাম। নিউ ট্যাব দিয়ে ক্যানভাতে যখন আসতেছি, দেখেন একটু লোড দিচ্ছি, একটু সময় সময় wait করবেন। ওকে, এখন আমরা ক্যানভাতে আসলাম। ক্যানভাতে তো আমাদের অনেক ছবি তৈরি করা আছে। একই সাথে আপনি একটা ফাইল থেকে, মানে আমার এখানে 102টা ফাইল আছে, দেখতে পাচ্ছেন? এই 102টা ফাইল একই সাথে ডাউনলোড করতে পারতেছেন তো? আমি যাদের প্রসিডিউর দেখিয়েছি তারা তো একই সাথে 100 না, 200 500 হলে একই সাথে ডাউনলোড করা হচ্ছে। আপনারা হয়তো পারছেন কিনা, জানেন কি জানেন না, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই এই ফাইলগুলো একই সাথে আছে, ঠিক আছে? আমি যদি শেয়ারে যাই, শেয়ারে যাওয়ার পরে আমি যদি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার পরে এখানে ফাইল আছে 102টা, ঠিক আছে? 102টা ফাইল, এটা যদি আমি জেপিজি ডাউন করি, তো জেপিজিতে রেখে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যদি পিএনজি রাখি, তো পিএনজিতে রেখে কোয়ালিটি 100% করার পরে যদি এখানে রান করি, তাহলে এখানে ডাউনলোড করি, তাহলে 102টা ফাইল একই সাথে ডাউনলোড হয়ে যাবে। এটা হবে জিপ ফাইল আকারে, ঠিক আছে? জিপ ফাইল থেকে ওখানে ফোল্ডারে গিয়ে আনজিপ করে তারপরে আপনার ফাইলগুলো ইউজ করতে হবে। ওকে, এই ছিল একই সাথে অনেকগুলো ফাইল কিভাবে করতে হয়। আমি মনে হয় প্রসিডিউর আর যদি না দেখাই তাও আপনারা পেরে যাবেন। তারপরে যদি কোনো স্যার, কনফিউশন থাকে ভিডিওর নিচে কমেন্টস করেন, অথবা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো। ওকে, এখন ওকে আমি ওয়ান বাই ওয়ান ফাইল একটা সিস্টেম দেখাচ্ছি। এখানে এই ফাইলটা আমি, যে কোনো একটা ফাইল আমি নিচ্ছি। আমার এখানে অনেক ফাইল আছে, 100 ফাইল আছে। যে কোনো একটা ফাইল যদি আমি নেই, আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাই থাক। এই ফাইলটা আমি একটা ডাউনলোড করবো শুধু, ঠিক আছে? একটা দিয়ে দেখাচ্ছি। এই শেয়ার থেকে শেয়ারে ক্লিক করলাম, এখানে শেয়ার থেকে ডাউনলোডে ক্লিক করবো। ওকে, ডাউনলোড থেকে এতদিন আমি জেপিজি দেখিয়েছি একই সিস্টেম, এখন আমি আজকের জন্য পিএনজি দেখাতে চাচ্ছি। ওকে, এখানে ক্লিক করে আমি পিএনজিতে যদি সিলেক্ট করি, তো সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে, দেখেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা এখানে ওকে করতে হবে, টিক মার্ক দিতে হবে। ওকে, সেট বক্সে টিক মার্ক দিলে এখানে 102টা ফাইল আছে, 102টি ফাইলই কিন্তু ডাউনলোড হবে। আমি তা করবো না, আমি তো করবো একটা শুধু। আমি একটা করার জন্য এখানে অ্যারোজেনিতে ক্লিক করবো। অ্যারোতে ক্লিক করার পরে দেখেন এখানে সিলেক্ট অল ফাইল আছে, সমস্ত ফাইল। এখন যদি আমি ডাউনলোড দিই, ডাউন করি, সমস্ত ফাইল ডাউনলোড হয়ে যাবে। আমি তো এটা করবো না, ওটা তো আমি জানি, আমরা জানি। ওকে, তো জি স্যার, জি স্যার। আমরা করব হচ্ছে একটা। আমি এখন একটা করেছি। কোনটা? এটা কয় নম্বর আছে? এই ছবিটা কয় নম্বর আছে? ছবিটা 3 নম্বরে না কয় নম্বরে?
3 নম্বর, এটা 3 নম্বর ছবি আছে, হ্যাঁ 3 নম্বর আছে। আমি 3 নম্বরটা ডাউনলোড করতেছি। ওকে, আমি পিএনজিতে রাখছি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়েছি। এখানে অ্যারোতে ক্লিক করে এই অল সিলেক্ট থেকে চেক মার্ক ফুটো দিতে হবে। ফুটো দেওয়ার পরে এখানে 3 নম্বর সিলেক্ট করতে হবে শুধু একটা। আমি এটা ডাউন করবো, 3 নম্বর একটা। ওকে, এটা ডাউন করলাম। ওকে স্যার। আমার একটা ফাইল শুধু এখন সিলেক্ট হলো, এই 3 নম্বরটা। আমি যদি ডাউনলোড করি, আমার এখান থেকে পিএনজিতে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা 96 ডিপিআই তে হবে, এটা কোয়ালিটি হবে 96 ডিপিআই, 300 ডিপিআই হবে না। এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে, ঠিক আছে। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হলে আমরা এখন যাচ্ছি আমাদের ফোল্ডারে। আমাদের ফোল্ডারে আমরা যদি যাই, কম্পিউটার ফোল্ডারে যদি যাই, আমরা এখানে ফোল্ডার ওপেন করলাম। ফোল্ডার ওপেন করার পরে আমার ডাউনলোডে আমি আসি। ডাউনলোড ডাউনলোড ফোল্ডারে আসলাম। আসার পরে যে এই ছবিটা দেখেন, পিএনজি। ওকে, 500 পিক্সেল, সাইজ আছে 909 KB। এটা সাইজও কম আছে, অর্থাৎ থাকলে সমস্যা নাই, সাইজ কম থাকলে চলবে। ডিপিআই কত আছে আমি একটু দেখে আসি। ওকে, ডিপিআই আছে, আমি ডিপিআই দেখার জন্য রাইট বাটন ক্লিক করে এই প্রসিডিউর আপনারা জানেন, আমি আর বলতেছি না। এখানে প্রপার্টিসে ক্লিক যদি করি, এই ডিটেলসে যদি যাই, যাওয়ার পরে সরি, এখানে আপনার ইয়াতে দেখাবে না, এটা পিএনজি ছবিতে, পিএনজিতে ডিপিআই ওভাবে দেখায় না। ওকে, তো এটাও দেখার সিস্টেম আছে, এটা আমি ফটোশপে নিলে দেখতে পারবো যে কত আছে। ওকে, আমরা ফটোশপে যাচ্ছি। ফটোশপে ফটোশপে যাচ্ছি আমি। একটা ফাইল তো আপনারা পিএনজি করতেই পারেন। আমার মনে হয় জি আমার স্যার। সাথে যারা আছেন, আমার ভিডিওগুলো দেখছেন, যারা ক্লাসে আছেন, তারা একটা ফাইল জেপিজি থেকে পিএনজি করতেই পারেন। আমি দেখাতে জি চাইছি স্যার। মাল্টিপুল ফাইল, অর্থাৎ 100 500 ফাইল বা 200 ফাইল, 50 ফাইল, আপনি যত ফাইল দিতে পারেন। সেই ফাইলগুলো কিভাবে ডাউনলোড করবেন, ওই প্রসিডিউর আমি দেখাবো। আচ্ছা, একটা সিস্টেম আমি তো দেখিয়েছি, তারপরেও আমি যখন প্রসিডিউরে চলে আসছি, তো আমি ওইটুকু দেখিয়ে দিই একটা কিভাবে ডাউনলোড করবেন। হ্যাঁ, আমি ফটোশপ, আমার এখানে ফটোপিয়া আছে। আপনারা ফটোশপের যে কোনো ভার্সন নেবেন, যদি না থাকে ফটোপিয়াতে করবেন। কিন্তু আর মাল্টিপুল যখন করবেন, তখন কিন্তু ফটোপিআই হবে না, তখন আপনার ফটোশপই লাগবে। ওকে, ওপেন ফ্রম কম্পিউটারে আমি যাচ্ছি। যাওয়ার পরে আমি এই ছবিটাই দেখিয়ে দিলাম, তারপরে ওপেন করতেছি। ওপেন করলে আমার এই ছবিটা এখানে চলে আসতেছে, একটু ওয়েট করতে হবে। ওকে, দেখেন এই ছবিটা কিন্তু এ যাবত আমরা যে কাজ করেছি, এই ছবিগুলো কিন্তু পিএনজি ছিল। তো এই পিএনজি ছবিগুলো কিন্তু এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ছিল না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সাদা অথবা রঙিন যে কোনো কালার ছিল। আজকের ছবিটা দেখছেন যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, এখানে ট্রান্সপারেন্ট হয়েছে ব্যাকগ্রাউন্ডটা। ওকে, ব্যাকগ্রাউন্ড ওকে ট্রান্সপারেন্ট স্যার। হয়েছে, যার কারণে এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকলে এই ছবিটা ক্লায়েন্ট যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবে এবং যে কোনো কালার সে ইউজ করতে পারবে। ওকে, এই জন্য এই ছবিটার ওকে মূল্য ওই জেপিজি এর চাইতে বেশি। ঠিক আছে, এই ছবিটা জি স্যার। ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার হয়েছে। তো এটা একটা ছবি যদি আমি দেখেন, ডিপিআই দেখার জন্য তো এখানে আপনি পাঠিয়েছেন, ডিপিআই আপনি দেখতেই পারবেন। এখানে ডিপিআই দেখেন 96 আছে, কিন্তু আমি তো ওই 96 ডিপিআই দিয়েই যদি আমি ছবিটা আপলোড করে দেই, অ্যাডোবিতে নিয়ে নেবে, বিভিন্ন জায়গায় নেবে, বিভিন্ন মার্কেট প্লেসে নেবে, ইনস্টানে নেবে, অ্যাডোবিতে নেবে, 27 টাকা নেবে না, 27 জেপিজি নেয় না। আচ্ছা, তারপরে আপনি অন্য মার্কেট প্লেসে দিতে পারবেন, কিন্তু কোয়ালিটি একটু কম থাকবে। এই কোয়ালিটিটা যদি আপনি 100% করতে চান, তাহলে এখানে 300 ডিপিআই দিয়ে করতে হবে, যেভাবে জেপিজি করছেন ওইভাবে। তো আমি দেখিয়ে দিই 300 ডিপিআই দিয়ে আপনি করলে কি হয়। এই দেখুন 300 ডিপিআই দিলাম, তারপরে 5000 তো 5000 থাকবে, এখানে 5000 দিতে হবে। আগে যে ডাইমেনশন আছে ওইটাই থাকবে, 5000, 5000 থাকবে। থাকার পরে এটা যদি ডাউনলোড করি, তো এটা পিএনজি আকারে ডাউনলোড হয়ে যাবে। এটার কোয়ালিটি অনেক বৃদ্ধি পেলো, কারণ এখানে ছিল 96, এখন ডিপিআই দিলাম 300, অবশ্যই কোয়ালিটি বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি খালি চোখে নাও দেখতে পারি, যখন দুইটা পাশাপাশি রাখবেন, তখন এর বুঝতে পারবেন যে কোয়ালিটি হাই এবং লো। আমি বুঝাইতে পারছি আশা করি। Okay. তো জি এটা স্যার। যদি ডাউনলোড করেন আপনি যে পিএনজিতে, অবশ্যই তো এখানে পিএনজি আছে, জেপিজি আছে, আপনি জেপিজিতেও ডাউনলোড করতে পারেন, এটা পিএনজিতেও করতে পারেন, হয়ে যাবে। তো আমি আর ডাউনলোড করছি না, এখানে ক্লিক করলেই ডাউনলোড হবে। এই যে জেপিজি, পিএনজি আমি করবো, পিএনজি ডাউনলোড করলাম, আমি করে দেখাচ্ছি। নাহলে পরবর্তীতে ভিডিওগুলো যারা দেখবেন, তারা হয়তো প্রসিডিউর বুঝতে পারবেন না, এই অল্প কিছুর জন্য তারা কাজ করতে পারবেন না। ওকে, দেখেন 1.1 MB হয়েছে। ওইখানে আমি ছবি ডাইমেনশন দেখছিলাম কত, 900 কত কেবি যেন দেখেছিলাম, এখানে 1.1 MB, অর্থাৎ 1 MBর উপরে চলে গেছে। 1 MBর উপরেই যেতে হবে, নাহলে ছবি
রিকোয়ারমেন্ট পূরণ হয় না। তো 1 MB উপরে চলে গেছে, ঠিক আছে। কোয়ালিটি এখানে 100% আছে। এখানে যদি আমি এখন সেভ ক্লিক করি, সেভ ক্লিক করলেই আমার এই ছবিটা ডাউনলোড হয়ে গেছে। অ্যাডোবির যে রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট অনুসারে ছবিটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আমি আমি যাচ্ছি ফোল্ডারে আবার। এই ছবিটা, এই ছবিটা আমাদের এখনকার ছবিটা এটা। ওকে, এই ছবিটা যদি আমি এটা ছবি, এই ছবিটা যদি আমি ক্লিক করি, ক্লিক করে যদি ওপেন করি, ওপেন করে দেখি ছবিটার কি অবস্থা আছে। এই ছবিটার আমি ফুল ভার্সন অর্থাৎ ফুল স্ক্রিনে দেখতে চাচ্ছি। এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না, তো ছবি আগের ছবির সাথে এই ছবির কোয়ালিটি অনেক ভালো আছে, অনেক ভালো। কারণ 300 ডিভাইস যখন দেখছি এখানে আপনার ওই ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ড ওটা বোঝাচ্ছে না। মার্কেট প্লেসে দিলে অবশ্যই ওটা বুঝতে পারা যাবে। ওকে, জি স্যার। তো এটা ছিল একটা ডিজাইন কিভাবে করবেন, পিএনজি করবেন কিভাবে, জেপিজি করবেন কিভাবে, আমি বুঝাতে পারছি। তো জি এখানে স্যার। আরো অপশন আছে। আরো অপশন আছে কি, আপনি এই ফাইলে যদি আবারও ক্লিক করেন, তো এখানে যদি আপনি সেভ অ্যাসে যান, পিএনজি করতে পারবেন, জেপিজি করতে পারবেন, ডাব্লিউ ওয়েব ওয়েব দিয়েছে, ওয়েব দিয়েছে করতে পারবেন, ওটা প্রয়োজন হয় না। পিডিএফ করতে পারবেন, কাজে লাগে, আমরা পিডিএফ দিতে পারি। এসভিজি করতে পারবেন, এসভিজি আমাদের কাজে লাগে। জিপ করতে পারবেন, জিপও আমাদের কাজে লাগে। এমপি4 ভিডিও আমাদের কাজে লাগে। এগুলো আমাদের যখন প্রয়োজন হবে, প্রয়োজন মোতাবেক আমরা করবো, আমাদের অত বেশি প্রয়োজন হয় না। আমাদের এসভিজি প্রয়োজন হয়, জেপিজি, পিএনজি, পিডিএফ, ওকে, এমপি4, এটা প্রয়োজন হয়। এগুলো আমরা করব ধাপে ধাপে। এই একটা ছবি থেকে বিভিন্ন ফরম্যাট আপনি করতে পারবেন। ওকে, এটা ছিল ফরম্যাট। ওকে স্যার। এখন আমি যে প্রসিডিউরটা দেখাবো সেটা হচ্ছে অটোমেশন। এই অটোমেশনটা আপনার খুবই পাওয়ারফুলি এবং যারা এখানে কাজ করেন তাদের জন্য অনেক বেশি উপকারী এবং 100% সময় বাঁচায়। আমি আপনার যদি একটা ছবি, আমি যে একটা ছবি করে আপনাদের দেখালাম, এই একটা ছবিতে আমার যত সময় লাগছে, এই ফোল্ডারে আমার 100 ছবি আছে, এই 102টা ছবি আছে। ওকে, 102টা ছবিতে যদি আমি একই সাথে করতাম, আমার একই সময় লাগতো। ওকে, আমি সেই প্রসিডিউর দেখাচ্ছি। চলুন আমরা ফটোশপে যাব, কিন্তু এই ফটোশপে হবে না, আমাদেরকে ফটোশপ ডাউনলোড করে নিতে হবে। ওকে, অনেক ছবি আছে, তো আমি একসাথে দেখাচ্ছি। আচ্ছা, আমি 100 ফোল্ডার ছবি দেখা দিচ্ছি, আমার একটু সময় লাগবে, আমি স্কিপ করে দেবো, আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা প্রসিডিউর করে কি। ওকে, আমার ফোল্ডারে নাহলে ছোট, তাহলে নতুন করে ফোল্ডার করতে হবে, ছোট করে 5টা ছবি নিয়ে বা 10টা ছবি নিয়ে সেটা দেখাতে হবে। আমি নতুন করে ফোল্ডার নিচ্ছি না, আমার ফোল্ডার বড় করে করা আছে, আমি ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। ওকে, জি স্যার। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এবং আমি যে প্রসিডিউর দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, ভিডিওগুলি যদি পরবর্তীতে আপনারা দেখেন, কাজটা সম্পূর্ণভাবে করতে পারবেন। ভিডিও তো অনেকেই আছে ইউটিউবে, দেখবেন ভিডিও দেখে কাজ করতে যাবেন, আটকে যাবেন, এমন জায়গায় আটকে যাবেন ওখানে স্টেপ করা আছে, অর্থাৎ টেকনিক, কিছু টেকনিক আছে সেগুলো হাইড করা আছে, ওখান থেকে আপনি আর করতে পারবেন না। ওকে, তো আমি কোনো কিছু হাইড করতেছি না, আমি সম্পূর্ণ প্রসিডিউর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে ফটোশপ ওপেন করলাম, ওপেন করার পরে আমি একটা ছবি নিয়ে আসতেছি। কোথা থেকে, আমার এই ফোল্ডারে এখানে দেখেন পিকচার আছে, এই পিকচারের ভিতরে আমার, আমি জেপিজি থেকে দেখাই, পিএনজি তো করাই আছে, আমি জেপিজি দেখাই যে জেপিজি নিউ ফোল্ডার 1, এখানে আমার 102টা ছবি আছে। হ্যাঁ, আমি নিউ ফোল্ডার 1 ওপেন করলাম, 102টা ছবি আছে। এই 102টা ছবির ভিতর যে কোনো একটা ছবি আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, একটা ছবি সিলেক্ট করে ওপেন করলাম। বুঝেন বিষয়টা, বুঝেন, এবং ভিডিও থাকবে, জি স্যার। পরবর্তীতে দেখতেও পারবেন। আমি একটা ছবি ওপেন করে নিয়ে আসলাম, একটা ছবি একটা ছবি আনার পরে এই ছবিটা আমি কি করবো, এই যে দেখেন উপরে, উপরে দেখেন বার আছে, অর্থাৎ ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই বার আছে উপরে, যে কন্ট্রোল প্যানেল অর্থাৎ অ্যাডোবি স্টকের যে আছে অপশনগুলো আছে উপরে, এখানে দেখেন উইন্ডোজ নামে একটা অপশন আছে, উইন্ডোজ। হ্যাঁ, উইন্ডোজে ক্লিক করতে হবে। উইন্ডোজে ক্লিক করার পরে এখানে অনেক অপশন আছে, আপনার কোনো কিছুই দেখার প্রয়োজন নাই, শুধু এখানে কি করবেন, উইন্ডোজ থেকে আপনি অ্যাকশনে আসবেন, অ্যাকশন, ঠিক আছে, অ্যাকশনে ক্লিক করলাম। অ্যাকশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো কাজ আমি করছি, এগুলো দেখাচ্ছে, এগুলো আপনি হয়তো না, আপনি নতুন করলে আপনার থাকবে না। ওকে, আপনি নিচে আসবেন, নিচে এসে দেখবেন এখানে যে প্লাস চিহ্ন, আমার যে মাউসের, দেখতে পাচ্ছেন আমার মাউসের হাতের চিহ্ন মতো প্লাস চিহ্ন, এখানে জি স্যার। এই প্লাস চিহ্ন, জি। এখানে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকশন। এই ক্রিয়েট নিউ অ্যাকশনে ক্লিক করলাম, করার পরে এখানে একটা অ্যাকশনের নাম দেন আপনি, ঠিক আছে, আপনি যেগুলো নাম দিতে পারেন আপনার বোঝার জন্য। অ্যাকশন 1 আছে, আমি অ্যাকশন 1-এও কাজ করছি, অনেকগুলো নিয়ে অনেকগুলো কাজ করছি আমি। অ্যাকশন কত লিখবো, অ্যাকশন 1, 2 বা যাই লিখি আমার এটা করার জন্য আর কি, বোঝার জন্য।
অ্যাকশন এ, অ্যাকশন A2 দিলাম আমি বোঝার জন্য, আমার বোঝার জন্য, হ্যাঁ, দিয়ে রাখলাম। আমার অনেক ফাইল থাকবে তো ওই ফাইলের ভেতর হারিয়ে যাবে, এই জন্য আমি এই নামটুকু দিয়ে রাখলাম। দেওয়ার পরে এখানে রেকর্ডে ক্লিক করতেছি, রেকর্ড। রেকর্ডে ক্লিক করার পরে এটা রেকর্ড হচ্ছে। কি রেকর্ড হচ্ছে? কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে এটাই যে আমি এই ছবিটা কি করতে চাই, কতটুকু ডাইমেনশন দিতে চাই, কত ডিপিআই করতে চাই, কি ফরম্যাট করতে চাই, এই সমস্ত বিষয় আসা এখানে রেকর্ড হচ্ছে। তো আমি রেকর্ডিং অবস্থায় থাকা অবস্থায় রেকর্ডিং চালু আছে, যে লাল চিহ্ন দেখাচ্ছেন রেকর্ডিং চলতেছে, ঠিক আছে। এই রেকর্ডিং থাকা অবস্থায় এই আমি যাচ্ছি ইমেজ সাইজে। ইমেজ সাইজে গিয়ে আমরা যে ইমেজের যে ডিপিআই বৃদ্ধি করছিলাম ইমেজ সাইজ থেকে সেটা আমি এখানে করে নিচ্ছি। এই দেখেন এই ছবিটা 96 আছে, ক্যানভা থেকে যখন ডাউনলোড করছি এটা কিন্তু 96 থাকে। তো আমাদের ছবির কোয়ালিটি বৃদ্ধি করার জন্য অবশ্যই ফটোশপে আসতে হবে। কেন আসতে হবে? এই 96 এর পরিবর্তে আমাকে 300 দিতে হবে। আগের ছবিগুলো যেভাবে দিয়ে আসছি, আমি আশা করি আমার কথা আপনারা বুঝতে পারতেছেন। তো জি স্যার। এখানে 500 কে আমি কপি করে রাখলাম, না হলে ভুল হয়ে যেতে পারে। 500 500 5000, সরি 5000 5000 থাকবে, এখানে 300 করতেছি, 300 করতেছি। এই জিনিসগুলো যেটা করতেছি আমি এখানে, এটা রেকর্ড হচ্ছে। ওকে, এই যে 500 দিলাম, 300 ডিপিআই, এটা রেকর্ড হলো। রেকর্ড হওয়ার পরে এটা ওকে করলাম। ওকে করলে এখানে রেকর্ড করে নিচ্ছে, ঠিক আছে। করার পরে এখন এই ছবিটা থেকে আমি ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে তারপরে আমি যাব হচ্ছে এক্সপোর্ট অ্যাস। এক্সপোর্ট অ্যাসে আসলাম, এক্সপোর্ট অ্যাসে এসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই ছবিটা আছে জেপিজি, ওকে লেখা আছে। এখানে আমি ক্লিক করে জেপিজি তে আমি তো করব পিএনজি, তাই তো করব। আমার জি পজিটিভ স্যার। বুঝতে পারতেছেন? পিএনজি করবো, এখানে পিএনজি আছে, দেখেন পিএনজি অপশন আছে এই নিচে, আরো নিচে নিচে, নিচে না? আর একটা উপরে, দুইটা উপরে। ইয়েস, পিএনজি দেখা আছে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পিএনজি চলে আসছে। আসার পরে এটা আমি সেভ করলাম। ওকে, সেভ করছি। এখানে সেভ কে করলো? এই যে ওকে করলাম, এখানে এটা অপশন থাকবে এইভাবেই ওকে করলাম। ওকে করার পরে এখানে দেখেন এই জিনিসগুলো সেভ করে নিয়েছে এখানে। ওকে, আমি কি করলাম? ডিপিআই বৃদ্ধি করলাম, ডাইমেনশন বৃদ্ধি করলাম, ফরম্যাট চেঞ্জ করলাম, সেভ করলাম। তাকে বললাম যে তুমি আমার ছবিগুলো এরকম করে দাও। করার পরে এখানে সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে এই যে এখানে মাউসের হাতের মতো যে চিহ্নটা আছে, এই যে লালের বামে, লাল চিহ্নের বামে, এটা ক্লিক করলাম। ক্লিক করলে রেকর্ড বন্ধ হয়ে যাবে। এই যে স্টপ প্লেইং রেকর্ডিং, হ্যাঁ, স্টপ প্লেইং রেকর্ডিং বন্ধ করে দিলাম। এখন রেকর্ডিং বন্ধ হয়ে গেল। রেকর্ডিং বন্ধ হয়ে সে বুঝতে পারতেছে আমাকে কি করতে বলতেছে, ঠিক আছে। অটোমেশন বুঝতে পারতেছে। এটা আমি ক্লোজ করে দিই, এটা আমি সরিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি আছি অটোমেশনে, ফাইল, ফাইল থেকে অটোমেশন, অটোমেশন থেকে যাচ্ছি পেজ, ঠিক আছে। পেজ থেকে আমি যে বলছিলাম যে আমি যে ফাইলের নাম দিচ্ছি অ্যাকশন A12, মনে আছে? এ বোঝার জন্য, জি স্যার। যদি আমি এটা না দিতাম তাহলে কিন্তু এই দেখেন কত এখানে ফরম্যাট আছে, কোনটা আমার ছবি আমি বুঝতে পারতাম না। এই জন্য আপনি নাম দিবেন আপনার মতো করে, ঠিক আছে। তো এটাই আমার থাকবে ডিফল্ট থেকে, ডিফল্ট অ্যাকশন এর উপরে থাকবে। আপনি এই যে অ্যাকশন থেকে আপনার যে নামটা কেবল দিলেন, সেভ করলেন, এটা দিয়ে নেবেন। দেওয়ার পরে সোর্স ফোল্ডার বলতেছে, সোর্স ফোল্ডার কি? সোর্স ফোল্ডার আপনি, সোর্স ফোল্ডার আপনি এখানে ওপেন, যদি ফাইল ওপেন করে নিতেন সব বলে, তাহলে এখানে ক্লিক করা লাগতো। আমি তো ফাইল ওপেন করি নাই, আমি কি করবো, ফোল্ডারই থাকবে ওখানে, আমি ফোল্ডার নিয়ে কাজ করব। তো আমি এই যে চুজ ফোল্ডার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি আমি যদি আমার সেই ফোল্ডারে যাই, সেই ফোল্ডারটা আমার কোথায়? এই যে এই ফোল্ডার, তাই তো, এই ফোল্ডারে নিতে চাইছিলাম আমি। জেপিজি আছে এখানে, এটা পিএনজি করবো। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা সিলেক্ট ফোল্ডারে ওকে করলাম। ওকে, সিলেক্ট ফোল্ডার ওকে করলে এই ফোল্ডারটা এখানে চলে আসলো, ঠিক আছে। এই যে নিচে যে দুইটা অপশন আছে আপনারা দেখে নেন, নামগুলো কোনো কিছু আপনার বোঝার দরকার নাই। এই নিচের দুই ঘর এরকম টিক চিহ্ন দিয়ে দেবেন, উপরে দুই ঘর ফাঁকা থাকবে। ওকে, আর এখানে কোনো কাজ নেই। না থাকার পরে ডেস্টিনেশন ফোল্ডার, আমরা আপনার এই ছবি কোন ফোল্ডারে গিয়ে যুক্ত হবে, মানে পিএনজি থেকে জেপিজি হওয়ার পরে কোথায় যাবে ছবিগুলো। ওকে, এখানে ফোল্ডারই থাকবে। তারপরে যে চুজে ফোল্ডার, সেই চুজে ফোল্ডারে গিয়ে আপনাকে ফোল্ডার দেখিয়ে দিতে হবে। এখন ফোল্ডার দেখা দেবো। আমি এই পিকচারের ভিতরে গেলাম, পিকচারের ভিতরে আমি কিন্তু নিউ ফোল্ডার 2 করেছি, আমি এখন তো আমার করতে পারতেছি না। আমি কি করব, ফোল্ডার আমি নিউ ফোল্ডারে না নিয়ে নতুন একটা ফোল্ডার আমি এখন ক্রিয়েট করে নেই। ওকে, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। নতুন ফোল্ডারে আমি নাম দিচ্ছি কি, এটা নিউ ফোল্ডার 3 দেই, না হলে তো হারিয়ে যাবে। ওকে, এখানে 2 আছে, আমি 3 দিলাম। ওকে,
বুঝতেছেন বিষয়? জি স্যার। হ্যাঁ, এটা আমি ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করে এই ফোল্ডারটা দেখিয়ে দিলাম যে তুমি ওই ছবিগুলো নিয়ে আসি আমার নিউ ফোল্ডার 3-তে রেখে দাও, তাহলে আমি এখান থেকে নিতে পারবো। আমার কথা বুঝতেছেন? তারপর জি সিলেক্ট স্যার। ফোল্ডার আমি দেখিয়ে দিলাম যে এই যে নিউ ফোল্ডার 3। আর ছবি ওরা পাবে কোথায়? উনি ছবি পাবে কোথা থেকে? ছবি পাবে সি ইউজার শহীদুল এমডি শহীদুল ইসলাম পিকচার নিউ ফোল্ডার 1 জেপিজি, এখান থেকে ছবি নিয়ে আসবে আর জমা দেবে নিউ ফোল্ডার 3-তে। বুঝতে পারছেন কি? জি এখন স্যার। সবকিছু ওকে হয়ে গেছে, আর কিচ্ছু করবো না এখানে। না করে এখানে যে বাম পাশে ডান পাশে ওকে চিহ্ন আছে, ওকেতে ক্লিক করলাম। ওকে, যখন ওকেতে ক্লিক করছি অটোমেশন কাজ শুরু করে দিয়েছে। ওকে, এই 102টা ফাইল একটানে এখানে হয়ে যাবে এখনই। মনে হয় 5 মিনিট বা 2 মিনিট লাগতে পারে। আমি স্কিপ করে দিচ্ছি, আমি বন্ধ করে দিচ্ছি, স্কিপ। ওকে, স্টপ করলাম, স্টপ করে দিচ্ছি। আমি অটোমেশন চালাচ্ছি না। কেন চালাচ্ছি না এখন আসেন। আমার এই এই ছবিগুলো এইমাত্র আমি কাজ করেছি, আমি এই সময়টা এখানে নষ্ট করতে চাচ্ছি না। আমার কথা কি বুঝতে পারছেন? তো আমি জি যে স্যার। ফোল্ডারটা তৈরি করেছি সেই ছবিগুলো কোথায় আসলো এখন দেখেন। ছবিগুলো কোথায় আসছে দেখেন। আমি দেখিয়েছিলাম আমার নিউ ফোল্ডার 2, ঠিক আছে? আমার নিউ জি ফোল্ডার 2 স্যার। দেখিয়েছিলাম আমার বেলায়, আমি এখানেই ছবিগুলো পেয়েছি। এখন দেখিয়েছি নিউ ফোল্ডার 3। দেখি নিউ ফোল্ডার 3-র কি খবর, আমি একটু দেখে আছি। ওনার 2-4টে হয়ে গেছে, দেখি। এই দেখেন 2টা হয়েছে, 2 সেকেন্ড ছিল 2টা হয়েছে। বুঝতে পারছেন প্রসিডিউর? জি স্যার। 2 সেকেন্ড রাখছি, 2টা হয়েছে। আমি যদি 2 মিনিট রাখতাম 100 হয়ে যেত। তো আর আমি যেটা করেছিলাম সেটা কোথায়, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি করেছিলাম নিউ ফোল্ডার 2। নিউ ফোল্ডার 2-তে আমি ক্লিক করি, দেখি কি করেছিল। এই যে জেপিজি, এই জেপিজির ভিতরে এই যে 102টা ফাইল আমাকে সে পিএনজি করে দিয়েছে। এই দেখেন ছবিগুলো পিএনজি না, এটা জেপিজি। আমার ছবিগুলো সে পিএনজি করে দিয়েছে, ঠিক আছে? পিএনজি ফোল্ডার আছে, নিউ ফোল্ডার ফোল্ডার পিএনজি ফোল্ডারের ভিতরে আছে, এটা জেপিজি দেখাচ্ছে কেন? তো এই ছবিগুলো দেখাবে আপনার পিএনজি, যে পিএনজি, হ্যাঁ। জি একটা স্যার। জেপিজি আছে, এখানে ডবল আছে, এই একই ফোল্ডারের ভিতরে ছবিগুলো জমা হয়েছে, ঠিক আছে? ছবিগুলো জি ডাবল স্যার। হয়েছে একই ফোল্ডারের ভিতরে। যে এইটা পিএনজি, এটা জেপিজি, এটা পিএনজি, এটা জেপিজি, এইভাবে হয়েছে, হ্যাঁ? তো আপনি এইভাবে জি করবেন না, স্যার। আলাদা ফোল্ডার করে দেবেন। এই যে পিএনজি, এটা একটা পিএনজি একটা জেপিজি। আচ্ছা, তো এই ছিল আজকের প্রসিডিউর। আমি যেটা বললাম আপনাদের, এই সম্পূর্ণ প্রসিডিউর আপনি এভাবে করতে পারবেন। এভাবে যদি করেন আপনি, তাহলে 100 ছবি করতে আপনার 1 মিনিট লাগবে, আর একটা ছবি করতেও আপনার 1 মিনিট লাগবে। আমি কি বুঝতে পারছি? এই যে পাওয়ারফুল অটোমেশন, এই পাওয়ারফুল অটোমেশন গুলো আমি সবেমাত্র শুরু করছি। এরকম অনেক অটোমেশন আছে। এই অটোমেশন গুলোতে আপনি কাজ করতে চাইলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, এবং এই বিষয়গুলো ধাপে ধাপে আপনারা জানতে পারবেন। আমি যে ভিডিওটা এইমাত্র করছি, আপনাদের যে অটোমেশনটা দেখাচ্ছি, এটা আপনাদের কাছে প্রথম একটু হেজিটেশন আপনাদের লাগতে পারে, বা আপনারা একটু, আপনাদের কাছে কমপ্লেক্স লাগতে পারে যে এত কঠিন কি বললো আর কি দেখাইলো, কোথা থেকে কোথায় গেল। নো, এই সমস্ত কিছু মনে রেখেছে কে জানেন? ইউটিউব। আমি তো ভিডিওটা ইউটিউবে ছেড়ে দেবো, যখন ভিডিও ছাড়বো তখন ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ করতে পারবেন। কোনো স্টেপ মিস করলে হবে না। ওকে, অটোমেশন কাজ করবে না। আপনি যদি আচ্ছা। 100 ছবি একবারে দেন, 100 ছবি হয়ে যাবে। 500 ছবি যদি একবারে দেন, 500 ছবি হয়ে যাবে। তো আমি যে প্রসিডিউর দেখালাম, আমি আশা করি আমার এই ভিডিওগুলো যারা পরবর্তীতে দেখবেন তারা সম্পূর্ণ প্রসিডিউর বুঝতে পারবেন, কারণ আমি কোনো কিছু হাইড করি নাই। এবং এই অটোমেশন আপনি ইউটিউবে কম পাবেন, খুবই কম পাবেন। যদিও পান, ওই প্রসিডিউর গুলো ধরে আপনি কাজ করতে পারবেন না। করে দেখেন, এমন একটা স্থানে আসবেন যেখানে দেখবেন যে আপনার কোনো স্টেপ মিস করা আছে। ওই স্টেপ মিস করার কারণে আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না। আমি আশা করি আমার টেকনিক্যাল টার্ম, আমি আশা করি আমি যে টেকনিক্যাল টার্মের কথা বলছি আমার সম্পূর্ণ কথা আপনারা বুঝতে পারছেন। তো জি স্যার। তো এই ছিল আজকের ভিডিও। এবং আমি চাচ্ছি যে এই অটোমেশনটা আপনি শিখে নেন, এবং শেখার পরে তারপরে আরো অনেক অনেক অটোমেশন আছে। এই অটোমেশন গুলো আমি আপনাদের আস্তে আস্তে শিখিয়ে দেবো আশা করি। এবং আমি চাচ্ছি যে আমার এই ভিডিওগুলো দেখে, আমার এই ভিডিওগুলো দেখে ফ্রিতে ভাবে যারা কাজ শিখবে, এবং যারা আমার সাথে ভর্তি হয়ে ক্লাসে ভর্তি হয়ে কাজ করতে চান, আমি চাই না কোনো লোক প্রতারিত হোক এবং কেউ ক্ষতিগ্রস্ত হোক। আমার এই ভিডিওগুলো দেখে কাজ করবেন, 100% কাজ করতে পারবেন।
আমি চাই না, আমি বলতেছি না আপনি আমার কোর্সে এসে ভর্তি হন, আপনি ফ্রি কোর্স করেন। এই ভিডিওগুলো দেখে আপনি কোর্স করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখে এখানে কাজগুলো করবেন। যখন কাজ করতে গিয়ে আপনার সমস্যা হবে আমাকে বলবেন, আমি সেখান থেকে ওটা সলভ করব। ওকে, আমি এখানে এসেছি, জি স্যার। এখানে আসছি একটা বিষয়ের জন্য। সেটা হচ্ছে আপনার এখানে একটা অটোমেশন আছে। সেই অটোমেশন যদি আমি আজকে দেখিয়ে দেই, আপনারা গুলিয়ে ফেলবেন। ওইটা আগে শিখে নেন। ওকে, এই দেখেন, আমি দেখাচ্ছি এখানে আমার 200 ছবি। ঠিক আছে, এই ছবি আমি জি স্যার। এই ছবিগুলো কিন্তু আপনাদের কেবল দেখালাম আমি। আমার কথা কি বুঝতেছেন? 200 হলো জি স্যার। কিভাবে ছবি? ছবি বলেন তো 200 হয়েছে কিভাবে? আমি তো 102টা দেখিয়েছি, কিন্তু এখানে ছবি 207টা হলো কিভাবে? আমি দেখলাম পিএনজি 102টা। আর বিপিজি। জি জি জি, 100%। আমার সাথে যারা ক্লাস করতেছেন, আমার প্রসিডিউর যারা বুঝতেছেন তারা বুঝতেছেন। এখানে পিএনজিও আছে, জেপিজিও আছে। আমি দুইটাই দিয়ে দিছি। কেন দিয়েছি জানেন? আমার সমস্যা হচ্ছে না, আমার অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে না। ক্রেতারা জানে যে সে এইভাবে দিচ্ছে। এবং আমি এই ছবিগুলো ক্যাটাগরি ওয়াইজ ভিন্ন করে দিয়েছি। তারা এক ক্যাটাগরিতে আমার ছবি পাবে না। ছবি যখনই তারা রিভিউ করবে, দুই ক্যাটাগরিতে পাবে। অতএব এই ছবিগুলো তারা রিজেক্ট করবে না। আপনারা আরেকটা জিনিস এখান থেকে দেখে নিতে পারেন, শিখে নিতে পারেন। দেখেন যে ফাইলগুলো আমি তৈরি করছি, এই ফাইলগুলো প্রফেশনাল কি নন প্রফেশনাল আপনারা বুঝতেছেন। এই ফাইলগুলো প্রত্যেকটা ফাইল কিন্তু ডাউনলোডেবল ফাইল এবং ডাউনলোডের যোগ্য। এবং এই ফাইলগুলো ডিমান্ড বেশি। আপনি খুঁজে বের করে এই ছবিগুলো ডাউনলোড পাওয়ার জন্য এই ছবিগুলো আপনি করতে পারেন। কিন্তু আপনি হুবহু আমার মতো না করে আপনার মতো করে আপনি ডিজাইন করবেন, যাতে আপনার এই ডিজাইনগুলো সিমিলার কন্টেন্ট না ধরে কপিরাইট ইস্যু না আসে। আমি কি বুঝাইতে পারছি? এখানে জি স্যার। আরেকটা কথাও এখানে বলার জন্য এসেছিলাম। সেটা হচ্ছে আপনি এখানে, আমি 100 ছবি, 200 ছবি, 200 এক ফাইলে দিয়েছি 102টা, আর এক ফাইলে দিয়েছি 102টা। দুইটা ফাইলে দিয়েছি 400, দুইটা 204টা ছবি। দুই ক্লিক করছি, দুইটা ক্লিক করেছি। দুইটা ক্লিক করার পরে এই 200 ছবি এখানে আপলোড হয়ে গেছে। টাইটেল, ট্যাগ এন্ড ডিসক্রিপশন সমস্ত কিছু লেখা হয়ে গেছে অটোমেটিকলি। তো আপনারা কি চান আমি যদি এই অটোমেশনটা যদি আপনাদের মাঝে শেয়ার করি, আপনাদের কি উপকার হবে না? হবে মানে অনেক স্যার, সারা রাত ধরে লিখতে হচ্ছে, ক্যাটাগরি চয়েস করতে হচ্ছে। যদি ইয়েস, অটোমেটিক হয়ে যায় তো পানির মতন হয়ে গেল স্যার, খুব ইয়েস। সুন্দর হবে আপনি স্যার। যদি, আমি যে 200 ছবি দিয়েছি এখানে, এই 200 ছবি যদি আপনি দিতে চান রাত 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 করে করলে পারবেন কি শেষ করতে? পারবেন না। না স্যার। আর আরো পারবেন না। এবং এখানে যে টাইটেল ট্যাগ ওনারা লিখে দিয়েছে দেখেন, প্রফেশনাল টাইটেল এবং ট্যাগ, প্রফেশনাল ট্যাগ এবং টাইটেল 100% এসইও ফ্রেন্ডলি। হ্যাঁ, এখানে কোনো ভুল থাকবে না। আর আপনি যখনই আপনার মাথা দিয়ে করতে যাবেন, তখনই এখানে ভুল থেকে যাবে। ওকে, কোনোটা ওকে। রিজেক্ট হবে, কোনোটা অ্যাপ্রুভ হবে, কোনোটা অ্যাপ্রুভ হবে না। আমি কি বুঝাইতে পারছি? অনেকেই আমার জি স্যার। ভিডিওগুলো হয়তো বা কেউ দেখছেন, কেউ দেখছেন না, হয়তো কেউ দেখে মনে করতেছেন যে এরকম ইউটিউব ভিডিওতে অনেকেই ছাড়তেছে, অনেকেই প্রতারণা করে টাকা নিচ্ছে, অনেকেই প্রতারণা করে কোর্স করার চেষ্টা করতেছে। না ভাই, আমি প্রতারণা করতে চাই না কারোর সাথে। যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে, কাজগুলো শিখবেন, করবেন, ইচ্ছা হলে ভর্তি হতে পারেন, না হলে ফ্রি কোর্স করতে পারেন। আমার একই একটা প্লে লিস্টের ভিতরে এই সম্পূর্ণ ভিডিওই আমি দিয়ে দিয়েছি। এই জন্য দিয়েছি যে যদি কোনো নিউ ইউজার বা আমার কোনো সাবস্ক্রাইবার এখানে এসে একটা ভিডিও খোঁজে, একটা ভিডিও যদি সে পেয়ে যায়, একটা ভিডিও পেলেই সে Recording আমার in সম্পূর্ণ progress. ভিডিওগুলো Recording in progress. পেয়ে যাবে। এই দেখেন, আমার একটা ভিডিও এখানে সামনে আসছে। এই ভিডিওটা যদি আপনি ক্লিক করেন, এই ভিডিওটা ক্লিক করার সাথে সাথে চ্যানেল ওপেন হয়ে যাচ্ছে। ওকে, চ্যানেল ওপেন হলেই এখানে যদি কেটে গেছে। ওকে, স্যার। হ্যাঁ আছে না, কেটে না কাটে নাই। এই দেখেন, না স্যার। হ্যাঁ আমি পাচ্ছি কেটে গেছে। এখানে প্লে লিস্টে যদি আসেন, নিউ ইউজার থাকেন, তাহলে দেখেন এই যে প্রথম যে প্লে লিস্টটা আছে মেক মানি অনলাইন, এখানে 21টি ভিডিও হয়ে গেছে। এখানে ভিডিও আরো বাড়বে, যত ভিডিও হবে এই একই প্লে লিস্টে পাবেন। এখানে ক্লিক করলেই সমস্ত ভিডিওই আপনি এক প্লে লিস্ট থেকে, ওকে, এখানে সমস্ত ভিডিও আছে। বুঝতে পারছেন? আপনাকে জি খুঁজতে হবে স্যার। না। তো এই ছিল প্রসিডিউর। তো ভালো থাকেন। আমি আশা করি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। এবং যে প্রসিডিউর গুলো আছে অটোমেশন, আরো অনেক অটোমেশন আছে যেগুলো অ্যাডোবি স্টকে আপনি প্রফেশনাল যদি কাজ করতে চান, অ্যাডোবি স্টকে, ভিডিপিকে, ভেমস্টাইনে, শাটার স্টকে, ভেক্টিজে এবং ভেক্টিজিতে এবং আরো যত মার্কেট প্লেস আছে সমস্ত মার্কেট প্লেসেই
এই জিনিসগুলো কাজে লাগবে। আপনি যদি করতে চান আমার সাথে থাকবেন এবং চ্যানেলগুলো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি আশা করি আমার সম্পূর্ণ প্রসিডিউর বুঝেছেন, এবং তারপরেও যদি আমার কথাগুলো আপনারা বুঝতে না পারেন, কোথাও যদি বুঝতে সমস্যা হয়, ভিডিওর নিচে কমেন্টস করবেন, আমার হোয়াটসঅ্যাপে কল করবেন। আমি ডাইরেক্টলি তার সাথে জুম লিঙ্ক শেয়ার করে তাকে বুঝিয়ে দেবো যে সে যদি আমাকে বলতে পারে যে আপনি কোথায় বুঝতেছেন না, এবং স্পেসিফিক ভাবে সে বোঝাইতে পারলে আমি তাকে বুঝিয়ে দেবো। ওকে, তো ওকে থ্যাংক ইউ স্যার। সো মাচ। আমি আজকের মতো ভিডিও এখানে স্টপ করতে চাচ্ছি। কোনো কথা বলতে চান কি? স্যার এই ভিডিওটা কখন ছাড়বেন আপনি? খুব কোনটা সকালে কোনটা? ছাড়াতে, আজ যেটা করলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন, আমি আবার বলেন, একটু মাইকের কাছে এর সামনে। স্যার এই ভিডিওটা মানে ওই যে ফটোশপের এক মানে অনেকগুলা কাজ আহ, বুঝতে পারছি, তাও মানে দেখে করলে খুব ভালো হবে। এই ভিডিওটা একটু মানে কম সময়ের মধ্যে আপনি ছাড়বেন, এমন হতে পারে কাল ছেড়ে দিবেন ইউটিউবে, আমরা দেখে নেবো। হ্যাঁ ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ। তো এই ভিডিও দেখে কাজ করতে হবে, আপনি ভিডিও না দেখলে কাজ করলে হবে না। কারণ আমি যে আজকে যে ভিডিওটা করলাম খুবই পাওয়ারফুল এবং ইন্টারেস্টিং। এই ভিডিওটা যদি আপনি প্রত্যেকটি স্টেপ বুঝে কাজ করেন, তাহলে আপনার একটা ভিডিওই আপনার আর এই বিষয়গুলো নিয়ে আর কখনো কোনো কোনো জায়গায় যাইতে হবে না। আমি কি বুঝাতে জি পারছি? স্যার, জি স্যার। এই অটোমেশনটা খুবই পাওয়ারফুলি, আপনি ইউটিউবে ভিডিও পাবেন না। এটা আমি নিজে করেছি, এটা আমি নিজে তৈরি করছি, পাইথন দিয়ে সৃষ্টি করে, মানে তৈরি করে ফটোশপ থেকে এটা সৃষ্টি, মানে ওই প্রসিডিউর গুলো তৈরি করছি আর কি। ওকে, তো ওকে এই স্যার। পর্যন্ত আজকের মতো থাকছে। আমি পরবর্তীতে আসছি নতুন কোনো টেকনিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।